নমস্কার। জ্যোতিষ মহাগুরু শ্রী সুব্রজিতের তন্ত্রে মন্ত্রে প্রতিকার চ্যানেলে সবাইকে স্বাগত। অনুষ্ঠান শুরুর আগে আমার আরাধ্যা শ্রী শ্রী দুর্গা মাতা, শ্রী শ্রী কালী মাতা এবং দশমহাবিদ্যার 10 দেবীকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমরা সবাই ভালো থাকতে চাই, তো এই ভালো থাকার জন্য আমরা যদি কিছু ছোট ছোট কাজ কিছু সঠিক সময় করি, তাহলে আমরা দেখব যে এই ছোট ছোট কাজগুলো কিন্তু অনেক বড় ফল দিচ্ছে। আপনারা সবাই জানেন যে আগামী 16ই জুলাই 2026 রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের এই দিন রথযাত্রা। এই দিন কথিত আছে যে ভগবান স্বয়ং মন্দির থেকে বেরিয়ে ভক্তজনের সঙ্গে দেখা করতে আসেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শুনতে আসেন। তো এই দিন আমরা যদি কিছু ছোটোখাটো উপাচার করি এবং এই ছোটোখাটো উপাচারগুলো আমাদের জীবনে একটা বড় পরিবর্তন আনে, আমাদের যে বাধা বিপত্তি, সংসারের অভাব, শারীরিক অসুস্থতা, এই ব্যাপারগুলোকে যদি আমরা খুব সহজে ওভারকাম করতে পারি এবং সবশেষে একটা পজিটিভ ভাইব যদি আমাদের মধ্যে আসে, তাহলে ডেফিনেটলি সেটা আমাদের এক কিছুটা পজিটিভিটি দেয়। তো সেই জন্যেই আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল, স্যার রথযাত্রার দিন কি করব। তো জেনারেলি আমি সবাইকে বলে দিই, কিন্তু যখন প্রচুর রিকোয়েস্ট পাই তখন তো এরকমভাবে আলাদা ইন্ডিভিজুয়ালি সবাইকে বলা যায় না। তো সেই জন্যই আজকে আমার এই ভিডিও। দেখুন, রথযাত্রার দিন আমাদের খুব সামান্য কিছু প্রতিকার করতে হয়। রথযাত্রা একটা খুব সুন্দর দিন, একটা খুব মহৎ দিন। এই দিন যেমন বললাম যে ভগবান স্বয়ং মন্দির ছেড়ে ভক্তের মাঝখানে আসেন তাদের অভাব অভিযোগের কথা শুনতে, তাদের অভাব অভিযোগ সমস্যার সমাধান করতে। তো এই দিন আপনাদের আমরা ছোট ছোট কিছু কাজ করব, কিছু কিছু কাজ করব না। এই কি করব আর কি করব না, এটাই বিস্তারিত আলোচনা করার জন্য আমি আজকে লাইভে এসেছি। তো এই দিন আমাদের প্রথমে কি করতে হবে? দেখুন, এই দিন পুজোটা আমাদের খুব ভালো করে দিতে হবে। কিভাবে দেব না, আমরা সকালে উঠে খুব ভালোভাবে আমাদের স্নান করতে হবে। এবং স্নানটা আমরা কি করব, স্নানের জলের মধ্যে আমরা যদি তুলসী পাতা, গঙ্গা জল, আতর এবং কিছুটা চন্দন মিশিয়ে স্নান করি, তো সেটা খুবই ভালো। এই স্নানের পরে আমাদের পুজো দেব, আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুজো দেব। আচ্ছা, আমরা জানি আমরা প্রত্যেক দিন আমাদের গৃহদেবতাকে স্নান করাই। তো আমাদের গৃহদেবতাকে স্নান করানোর যে জল, সেই জলটাতেও কিন্তু সেটাও যেন সেদিন গঙ্গা জল মিশ্রিত হয় এবং তার সাথে চন্দন, আতর এবং তুলসী পাতা ইত্যাদি থাকে। তো আমরা স্নান করানোর পর আমরা ঠাকুরকে সেদিন ভোগ দেব। কি ভোগ দেব? দেখুন, খিচুড়ি অত্যন্ত প্রিয় খাবার জগন্নাথ দেবের। তাই আমরা চেষ্টা করব যদি আমরা অন্ন ভোগ দিই তবে সেদিন আমরা খিচুড়ি দেব। এবং খিচুড়ির সাথে সাথে আমরা ফল দিতে পারি, কিন্তু ফলটা আমাদের গোটা দিতে হবে। আমরা গোটা ফল দেব, আমরা কলা দিতে পারি। এছাড়া আমরা কি করব, আমরা মিষ্টি দেব। কি মিষ্টি দেব? আমরা মালপোয়া দিতে পারি। মালপোয়া খুবই প্রিয় খাবার জগন্নাথ দেবের। এছাড়াও আমরা পান্তুয়া দিতে পারি। তাহলে এবং এছাড়াও কোনো মিষ্টি যত খাবার আমরা দিতে পারি। তাহলে এই 3টে জিনিস দিয়ে আমরা সেদিন পুজো করব। এবং পুজো করার সময় আমরা একটা মন্ত্র বলবো, যে মন্ত্রটা আমি নিচে দিয়ে দেব ডেসক্রিপশানে। সেখান থেকে মন্ত্রটা নিয়ে আমাদের কম করে 28 বার এবং 108 বারের বেশি করতে পারলে তো খুবই ভালো হয়। এইভাবে আমরা সেদিন পুজো করব। এবং পুজোর পরে আমরা কি করব, এবং পুজোর সময় আমরা কি করব, পুজোর সময় আমরা হলুদ ফুল দেব, অবশ্যই তুলসী পাতা দেব, হলুদ ফুল দেব, এবং পঞ্চপ্রদীপ জ্বালাবো ঘিয়ের। এইভাবেই আমরা পুজোটা সম্পন্ন করব। এবং তারপরে এই যে অন্নভোগ এবং এই যে ফলভোগ, মিষ্টি আমরা যা দিলাম, সেটা আমরা সবার মধ্যে আনন্দের সাথে ভাগ করে নেব এবং সবাই পরিবার এবং নিজেদের মঙ্গলের উদ্দেশ্যে ঠাকুরের কাছে কামনা করবেন। এই দিন আমরা কিছু জিনিসপত্র ক্রয় করতে পারি, যেগুলো আমাদের খুবই ক্রয়টা আমাদের খুবই ভালো বলে ধরা হয়। কি সেই ক্রয়? প্রথম কথা হচ্ছে, আমরা ময়ূরের পালক কিনতে পারি। আমরা একটা ময়ূরের পালক কিনবো, আমরা 5 থেকে 7টা হলুদ কড়ি কিনবো, আমরা একটা ঝাঁটা কিনবো।
কারণ কথিত আছে যে প্রথমবার যখন জগন্নাথ দেব রথযাত্রা নিয়ে বেরান, তখন উড়িষ্যার মহারাজ তার রাস্তাটা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছিলেন। তো আমরা সেই জন্য ঝাড়ু কিনবো, এবং এছাড়া আমরা এগুলো ছাড়াও আমরা একদিন একটা তুলসী গাছ লাগাবো, আমরা সুগন্ধি কিছু কিনবো, আমরা আতর কিনবো, আমরা একটা দক্ষিণাবর্তী শঙ্খ কিনতে পারি। তো এই সবগুলো, এবং একটা তামার ঘটিও আমরা কিনতে পারি। তো এই সব কিছু যদি আমরা ক্রয় করি, এই জিনিসগুলো ক্রয় করলে আমাদের পরিবারের মধ্যে, আমাদের ঘরের মধ্যে অনেক বেশি পজিটিভিটি আসবে। আচ্ছা, এই সব আমরা কি করব না, আমরা কতগুলো খাবার আছে যেগুলো এই কয়েকদিন আমরা অ্যাভয়েড করব। কি সেটা না, আমরা কলমি শাক, পুঁই শাক, এগুলো আমরা খাবো না। এবং কথিত আছে যে জগন্নাথ দেব যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তিনি পটল বালিশে শুতেন। তাই আমরা চেষ্টা করব এই কয়েকদিন পটল না খেতে। এছাড়া আমরা কোনো আমিষ জাতীয় খাবার না খাওয়ার চেষ্টা করব, এবং আমরা নেশা ভাঙ এই কয়েকদিন করব না। তাহলে এই জিনিসগুলো আমরা করব না। আর আমাদের এই যে আমাদের যে এই নিয়ে যে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা, এটাকে আমরা আরো কিভাবে মানে বাড়াতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই দিন কোনো কাউকে অন্ন খাওয়ানো, হ্যাঁ, অন্নদান, জলদান, বা নিজের সাধ্য মতো কিছু খাওয়ানো গরিব দুঃখীদের, এটা অত্যন্ত শুভ, এটা অত্যন্ত শুভ একটা কাজ। এবং এছাড়া আমরা এই দিন যেটা করব সেটা হচ্ছে আমরা অবশ্যই 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 আমরা রথ দর্শন করব, এবং আমরা রথের দড়িতে অবশ্যই টান দেব। কথিত আছে আমরা রথের দড়িতে যদি হাত লাগাই এবং টান দিই, তখন আমাদের পাপ, যত পাপের যে ফল, সেইগুলো অনেক কমে যায়, আমাদের পাপের প্রভাব জীবনে অনেক কমে যায়, এবং এই জন্য আমাদের জীবন অনেক সুন্দর হয়। তো এই হলো মোটামুটি আমরা কি করব কি করব না। তো আজকে এই পর্যন্তই। আমি এরপরে আস্তে আস্তে আমার চ্যানেলে বিভিন্ন গ্রহের প্রতিকারগুলো দিতে থাকবো। এছাড়াও কীভাবে ভালো থাকা যায়, বাস্তু সম্বন্ধে অনেক আলোচনা করব। তো আপনারা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।